नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। और आज आमी निये एसेछि ब्रकोलिर एकटी दारुण स्वादेर निरामिष रेसिपि। ब्रकोली देखते जेमन सुंदर खेते किन्तु तार थेकेओ बेशी सुस्वादु और तार थेकेओ बेशी हलो एर पुष्टिगुण। एकदम प्रोटीन और भिटामिने भरपुर। तबे एर एत परिमाणे पुष्टिगुण थाका सत्त्वेও आमरा अनेकेई किन्तु ब्रकोली किभाबे खाबो बुझते पारी ना। तबे आज जेभाबे बानाচ্ছি एभाबे बानाले छोटो थेके बड़ो सकलेई किन्तु एकदम तृप्ति भरे आंगुल चेटे खेये नेबे। तो प्रथमेई आमी एखाने एकटा मिडियाम साइजेर ब्रकोलिके एइभाबे छोटो छोटो करे केटे नियेछि। एबार एर जे डाँटार मतो अंशटा एटा किन्तु आमी पुरोटाई फेलबो ना, किछुटा परिमाण निये नेब। देखुन एर बाइरेर खोसाटा एइभाबे एकटु करे छाड़िये निये भेतरेर अंशटा निये नेब। और ब्रकोलिर এই ডাঁটার মতো অংশটাও কিন্তু খুবই নরম আর খেতেও কিন্তু বেশ ভালো। তবে আপনারা যদি চান ফেলেও দিতে পারেন বা আমরা যে পাঁচমিশালি সবজি রান্না করি তার মধ্যেও দিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন এটুকু অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি আর এগুলোকেও এইভাবে কেটে নিচ্ছি। এবার ব্রকলিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কয়েকটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু মটরশুঁটি আর সব কিছুই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার জলটাকে ফুটতে দেব। তো জল যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। আর দেখুন টমেটোর মুখের দিকটা এইভাবে আমি একটু করে কেটে দিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে ব্রকলিগুলো জলের মধ্যে ডুবে থাকে। মোটামুটিভাবে ব্রকলির ডাঁটার দিকের অংশটা যেন জলের মধ্যে থাকে। এবার একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এইভাবে একটু ভাপিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে। আর বাই চান্স যদি ব্রকলির মধ্যে কোনো রকম পোকামাকড় থেকে থাকে তাহলেও কিন্তু সেগুলো বেরিয়ে যাবে। 2 মিনিট মতোই ভাপিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোগুলোও কিন্তু এইরকম একটু করে ফেটে যাবে আর ব্রকলিগুলোও হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট টুকরো করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার ডাঁটা আর দুটো কাঁচা লঙ্কা। শীতকালে এই ধনেপাতার সিজনে যদি মশলার সাথে একটু করে ধনেপাতার ডাঁটা মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি আর পাতাগুলো আমার রান্নাতে লাগবে। আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে রাখছি আর ব্রকলিগুলো কিন্তু আমি ভাজবো না। তবে আপনারা চাইলে ব্রকলিগুলো অল্প একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন। তবে ব্রকলিগুলো না ভেজেও খেতে কিন্তু বেশ ভালো হয়, তাই আমি আর এক্সট্রা তেল দিয়ে ব্রকলিগুলো ভাজলাম না। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর অল্প একটু দারচিনি। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন।
তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ব্রোকলির ডাঁটা আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় লবণটা দিয়ে দিলে মশলাটা কষতে কষতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ব্রোকলি কিন্তু খুবই নরম, তাই আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই তারপর ব্রোকলিগুলো দিতে হবে। তো এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। ফুটে আসলে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন আলু ব্রোকলি সব কিছুই কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে করে তরকারির স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে গরম মশলাটা খুব বেশি পরিমাণে ভালো লাগে না। যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি তাই আর দিলাম না। এবার সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ব্রোকলি আলুর দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি। আর এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।